পৌনঃপুনিক যুক্ত সংখ্যাকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ বাস্তব সংখ্যা অধ্যায়ের খুব গুরুত্বপূর্ণ একটি এমসিকিউ। এই ধরনের এমসিকিউ প্রায় পরীক্ষায় আসে। তো আজকে আমি দেখাবো কীভাবে পৌনঃপুনিক যুক্ত সংখ্যাকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করা যায়। তো আমাদের এখানে যে পৌনঃপুনিক যুক্ত সংখ্যাটি রয়েছে সেটা হচ্ছে 00.012 পৌনঃপুনিক। এখানে 2-এর উপরে পৌনঃপুনিক রয়েছে। তো আমাদের যে কোনো পৌনঃপুনিক যুক্ত সংখ্যাকে দশমিক ভগ্নাংশে প্রকাশ করার সময় খেয়াল রাখতে হবে আমাদেরকে নিচে ভগ্নাংশের নিচে যখন আমরা কাজ করব, নিচে কাজ করার জন্য আমাদের দশমিকের পরের সংখ্যাগুলোকে দেখতে হবে এবং উপরে কাজ করার সময় পুরো সংখ্যাটার দিকে খেয়াল রাখতে হবে। তো যখন আমরা ভগ্নাংশের নিচে কাজ করব তখন আমাদের যেই সংখ্যাগুলোর উপরে পৌনঃপুনিক থাকবে, যদি একটা সংখ্যার উপর পৌনঃপুনিক থাকে আমরা একটা 9 নিয়ে আসবো। যদি দুইটা সংখ্যার উপর পৌনঃপুনিক থাকে 2টা 9, 3টা থাকলে 3টা। তো প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি দশমিকের পরে সংখ্যা রয়েছে 012 এবং পৌনঃপুনিক রয়েছে শুধুমাত্র 2-এর উপর, অর্থাৎ একটা সংখ্যার উপর, যার কারণে আমরা একটা 9 ব্যবহার করেছি। এবং দশমিকের পরে পৌনঃপুনিক ছাড়া সংখ্যা রয়েছে 2টি, যার কারণে আমরা 2টা শূন্য ব্যবহার করেছি। অর্থাৎ পৌনঃপুনিক সংখ্যার জন্য আমাদের 9 ব্যবহার করতে হবে এবং পৌনঃপুনিক ছাড়া সংখ্যাগুলোর জন্য 0 নিয়ে আসতে হবে। এবং উপরে যখন আমরা কাজ করব, উপরে আমরা সম্পূর্ণ সংখ্যাটাকে প্রথমে লিখে ফেলবো। দশমিকের আগে এবং পরে যা সংখ্যা রয়েছে সবগুলো আমরা লিখে ফেলবো। দশমিক ছাড়া, দশমিক ব্যতীত সবগুলো সংখ্যা আমরা লিখে ফেলবো। এর পরবর্তী আমাদের যে কাজটা, সেটা থেকে আমাদের বিয়োগ করতে হবে যে সংখ্যার উপরে পৌনঃপুনিক রয়েছে ওইটা ব্যতীত সব সংখ্যাগুলোকে আমাদের লিখে বিয়োগ করতে হবে। পৌনঃপুনিক রয়েছে 2-এর উপরে, আমরা 2টা বাদ রেখে সবাইকে লিখব। এখন যদি আমরা হিসাব করি, আমরা নিচের 900 অর্থাৎ 900 রেখে দিলাম এবং এখানে 0 যেহেতু রয়েছে, কোনো সংখ্যার আগে 0-এর কোনো ভ্যালু নেই, তাহলে এগুলো আমরা রাখবো না। তো 12 - 1 অর্থাৎ 11, নিচে হবে 900, অর্থাৎ এটাই হচ্ছে আমাদের অ্যান্সার।